জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনুন তাগান কাগনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনুন তাগান কাগনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী জনা চিনি নৌকা পর থাকতো তাগান পরনে জনা চিনি নৌকা পর থাকতো তাগান পরনে তবু আমার ফাতেমা তবু আমার ফাতেমা চলতো না পর্দা বিনে একটু জোরে হোক না সুবহানাল্লাহ আর একটু জোরে হোক সুবহানাল্লাহ মা ফাতেমা তিনি যে বোরকাটা পরতেন মা ফাতেমা তিনি যে বোরকাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বোরকাটা পরতেন কিন্তু কোনোদিন বিনা পর্দায় বাইরে যায়নি জোরে হোক না সুবহানাল্লাহ বিনা পর্দায় বাইরে যায়নি আর আমাদের ঘরে ফাতেমাদের যদি একটু শাড়ির কোনা ছিঁড়ে যায় তা আমাদের ভাইদের দুপুরি বাস পড়ে কেন বলেন তিনি বলে আমি তোমার একমাত্র বিস্কুট কালারের বউ এই সেরা শাড়ি পরে ঘুরলে হয় আমার জন্য একটা শাড়ি আনো এখন ভাইজান বাজারে গিয়েছে কায়দা থেকে 2000 টাকা দিয়ে একটা শাড়ি এনেছে যেই শাড়িটা ভাবি রাতে দিয়েছে ভাবি এরকম তুলে বলতে তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে হ্যাঁ একটা কালারের চাঁদ হ্যাঁ অমুকের মেয়ে সকিনা পরেশ গ্রাম ঝিকমিক ঝিকমিক করতেছে লুঙ্গি পেনা দেখাচ্ছে তোমার বুড়ো চোখ কবে যাবে বুঝতে পারেননি স্বামীর দেওয়া জিনিস এদের পছন্দ হয় না তাহলে এরা জান্নাতে যাবে বলে মনে হচ্ছে হ্যাঁ আর আল্লাহ রাসূলের বেটি ফাতেমা তিনি যে বোরকাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বোরকাটা পরতেন কিন্তু একটা বোরকা কেনার মতো ক্ষমতা ছিল না তাই মাশাআল্লাহ এদিককার মা বোনেরা খুব ভালো স্বামী যেটা এনে দেয় সেটা পরে স্বামী যেটা এনে দেয় সেটা পরে যা বলছি আমার এই উবাইদুল্লাহ ভাইয়ের অধিকার কথা বলছি কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে দাও এখন জনা চিনি নৌকা পর থাকতো তাগান পরনে জনা চিনি নৌকা পর থাকতো তাগান পরনে তবু আমার ফাতেমা তবু আমার ফাতেমা চলতো না পর্দা বিনে তবু আমার ফাতেমা চলতো না পর্দা বিনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনুন তাগান কাগনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে খোদার ভয়ে ভিতর ছিল নবী নন্দিনী খোদার ভয়ে ভিতর ছিল নবী নন্দিনী স্বামী অসন্তান ছাড়া স্বামী অসন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি একটু জোরে হোক না সুবহানাল্লাহ আর একটু জোরে হোক সুবহানাল্লাহ মা ফাতেমা মোটা ছিল না পাতলা ছিল মা ফাতেমা মোটা ছিল না পাতলা ছিল লম্বা ছিল না বেটে ছিল স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগনা পরপুরুষ দেখতে পাইনি আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগনা পরপুরুষ দেখতে পাইনি আর আমাদের ঘরে ফাতেমাগুলো কেটাকা তো দেখাতে পারে দেখানো প্রতিযোগিতা শুরু করেছে বুঝতে পারেননি ওপরের ঠোঁটে এক কালার লিপস্টিক দিচ্ছে নিচের ঠোঁটে এক কালার লিপস্টিক বুবু আমার ধানাসি বাগলে হেলে দুলে যাচ্ছে ছেলেরা টিটকারি মেরতে তাদের কতই ভালো লাগতেছে বুঝতে পারেননি হ্যাঁ এখন বাবু আফসানা না কি বলে রৌদ্রে গেলে ঝিকমিক ঝিকমিক করে বলে তুই দেখবি না এমন জিনিস পর্ব তো জোর করে দেখতে হবে বুঝতে পারেননি তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না শুধু এই গ্রামের একটু গজল হচ্ছে বলে একটু ওড়না মাথায় দিয়ে এসেছে যখন বাইরে কাটে যায় সব সময় বোরকা পরে যায় আর যদিও বা বোরকা না থাকে অন্তত একটা ছেঁড়া চটের বস্তাটা হাঁড়ির গালি মেখে যায় যাতে ছেলেরা নজর না দেয় বুঝতে পারেননি এদিকার মা বোনেরা খুব ভালো আর এদিকার যুবক ভাইরা খুব ভালো এরা সব পায়ের নিচেই তাকায় এরা সব মুখের দিকে তাকায় না হ্যাঁ এরা সব পায়ের নিচেই তাকায় ওই পায়ের নিচেই তাকাতে তাকাতে যদি খানায়ও পড়ে যায় কোনো অসুবিধা নেই হ্যাঁ তো মাশাআল্লাহ এদিকার মা বোনেরা খুব ভালো যা বলছি আমি এই উবাইদুল্লাহর অধিকার কথা বলছি কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে দাও এখন খোদার ভয়ে ভিতর ছিল নবী নন্দিনী খোদার ভয়ে ভিতর ছিল নবী নন্দিনী স্বামী অসন্তান ছাড়া স্বামী
ছাড়া কেউ তো তাকে দেখেনি স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি জানাতে নীলমণি আমার নবী নন্দিনী জানাতে নীলমণি আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোষণ তাগার কাহিনী জানাতে নীলমণি আমার নবী নন্দিনী জানাতে নীলমণি আমার নবী নন্দিনী মৃত্যুকালে ফাতেমা মৃত্যুকালে ফাতেমা দেখে বল স্বামীকে মৃত্যুকালে ফাতেমা দেখে বল স্বামীকে কাউকে না জানিয়ে দাফন কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে একটু জোরে হোক না সুবহানাল্লাহ আর একটু জোরে হোক সুবহানাল্লাহ মা ফাতেমা মারা যাওয়ার আগে স্বামীকে ডেকে বলল মা ফাতেমা মারা যাওয়ার আগে স্বামীকে ডেকে বলল হে আমার প্রাণের স্বামী আমি যখন মারা যাওয়ার সময় কাপন দাপনটা রাতের অন্ধকারে সারবে আর জানাজাতে বেশি লোক ডাকাডাকি করবে না কেন কেননা আমি ফাতেমা চাই না কেমন দেখতে ছিলাম মোটা ছিলাম না পাতলা ছিলাম লম্বা ছিলাম না বেড়ে ছিলাম কেউ যেন আস্থা করতে পারে কেউ যেন আস্থা করতে পারে আর এখন নতুন যখন বিয়ে হয় বৌমা যখন ঘরে নিয়ে আসে আর ভাইজানেরা বাজার থেকে 2 কিলো করে মিষ্টি নিয়ে আসে বলে আমার বউটা কেমন দেখতে হচ্ছে দেখে যা আর 2টো করে মিষ্টি খেয়ে যা এরকম হয় না বাপ হ্যাঁ এখন বাবা আবার নতুন বউয়ের আবার ফেসবুকে ফটো ছেড়ে বলে আমার বউটা কেমন দেখতে হচ্ছে একটু কমেন্টে জানাস সহ্য করতে পারেন হ্যাঁ তো মাশাআল্লাহ এদিকে মা বোনেরা সব ফেসবুক ঘাটে না এদিকে এখনো ফেসবুক ঢোকেনি যা বলছি আমি এই উবাইদুল্লাহ ভাইয়ের অধিকার কথা বলছি কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন মৃত্যুকালে ফাতেমা দেখে বল স্বামীকে মৃত্যুকালে ফাতেমা দেখে বল স্বামীকে কাউকে না জানিয়ে দাফন কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জানাতে নীলমণি আমার নবী নন্দিনী জানাতে নীলমণি আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোষণ তাগার কাহিনী জানাতে নীলমণি আমার নবী নন্দিনী জানাতে নীলমণি আমার নবী নন্দিনী তাহলে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিদা হতে হবে বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না শুধুমাত্র 8:30 বাজলে এই কটকটি হুড়ুম বাজা জিয়ন কাটি ঘুঘুমনি হোম ডেলিভারি এইসব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না আমাদের মা বোনেদের বলবো এইসব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না রাত 8:30 যদি না দেখতে পাই সকালে আবার কাদা তুলবে সেই সিরিয়ালের কাদা তুলবে তাই মাশাআল্লাহ এখন একটা নতুন সিরিয়াল উঠেছে কি বাপ চিনি সহ্য করতে পারেন হ্যাঁ চিনি সিরিয়াল হ্যাঁ তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা সব টিভি দেখে না এদিকে এখনো টিভি ঢোকেনি আমি চাই সবাই সিরিয়ালের নাম করেছি মা বোনেরা বলো কিছু বুঝতে পারিনি এরা মনে করতেছে আমাদের রাজারহাটের ওদিক সিঙ্গারা লাড্ডু টাড্ডু এইসব মনে করেছে হ্যাঁ বুঝতে পারেননি হ্যাঁ এদিককার মা বোনেরা সব কোরআনের হাফেজ এদিককার মা বোনেরা সব কোরআনের হাফেজ তাহাজ্জুদের নামাজও কাজা নেই আর আমাদের উবাইদুল্লাহ ভাইয়ের অধিকার মা বোনেরা সব সিরিয়ালের হাফেজ কখন কোন টাইম সিরিয়াল হবে সব খবর আছে বুঝতে পারেননি তাহলে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিদা হতে হবে বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রাসূলের বেটি ফাতেমা কেমন সংসারী ছিলেন সেইভাবে স্মরণ করে চলতে হবে তাই স্বেচ্ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন বলে কবি আর পাত জানা যদি চাও না রে বলে কবি আর পাত জানা যদি চাও না রে স্মরণ করো মা ফাতেমা স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে জানাতে নীলমণি আমার নবী নন্দিনী জানাতে নীলমণি আমার নবী নন্দিনী তো দাও নারী তাকবীর আর একটু জোরে দাও নারী তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ এই মুসিবত